নাও লাস্ট। শেষ। ও খিচুড়ি দাদা, শবনম দিদি কিরাম আছে গো? কিরাম আছে শবনম দিদি? বলো না গো, বলো না শবনম দিদি কিরাম আছে? কি বলবো আমি এখন ওকে? মিথ্যে বলা ছাড়া তো কোনো উপায়ও নেই। চুপ করে আছো কেন? বলো না খিচুড়ি দাদা, শবনম দিদি কিরাম আছে? এখন ভালো আছে রে। কথা বলতিছে? আমার কথা জিজ্ঞেস করিছে? হ্যাঁ? আমার কথা জিজ্ঞেস করেনি কো? না, নিশ্চয়ই জিজ্ঞেস করতো, কিন্তু কি বলতো, ডাক্তার আমাকে বেশিক্ষণ থাকতেই দিল না। বললো যে ও এখন ঘুমাবে, আপনারা সব বেরিয়ে যান। তো সুস্থ হলে তখন আরও কথাবার্তা হবে, সেই কারণেই বোধ হয়। রিপ শবনমের রক্তের দরকার। তো তুমি এখানে কি করছো? এটা তো ব্লাড ব্যাংক না। হ্যাঁ আমি জানি, কিন্তু শবনমের রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। তাই বুঝেছি। তুমি নিশ্চয়ই বাইরে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখে এসছো। ওকে, 1 মিনিট দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। কি হলো? তুই তো শবনম দিদিকে দেখতে যাবি তো? চল, আমরা সবাই যাব। কোনো চিন্তা করবেন না, আমার কাছে যখন এসে পড়েছেন সব ঠিক হয়ে যাবে। রক্তের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ও নেগেটিভ তো? হ্যাঁ, ও নেগেটিভ। তবে পাওয়াটা খুব মুশকিল, বুঝলেন? হ্যাঁ, খুব রেয়ার গ্রুপ ওটা। তবে দরকার হলে প্রাইভেট ডোনার দেবো, কিন্তু দামটা একটু বেশি পড়বে। ও দাদা, কত খরচ পড়বে? ইউনিট প্রতি ধরুন 25,000 টাকা। 25,000? কি বলছেন? এই তো আকাশ ছোঁয়া দাম। আরে বাবা, রক্তটা দেখুন, ও নেগেটিভ তো। এই সারা কলকাতা ঘুরে পেয়েছেন। না সে ঠিক আছে, কিন্তু আপনি পেশেন্ট পার্টির ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু দেখুন। মানে আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনি যদি দামটা একটু কম করতেন তাহলে নয় আমরা চেষ্টা করে দেখতে পারতাম। আমার অবস্থা খুবই খারাপ, এত টাকা আমি জোগাড় করতে পারবো না। আপনারা কিন্তু রক্ত নয়, জীবন নিয়ে দর কষাকষি করছেন। কি ব্যাপার? কি হয়েছে? না মানে ওনার কাছে ও নেগেটিভ গ্রুপের ব্লাড আছে, কিন্তু উনি পার ইউনিট 25,000 টাকা করে ক্লেম করছেন। আপনি রক্ত নিয়ে ব্যবসা করছেন? এটা তো ইললিগ্যাল। ম্যাডাম, এটা জীবন মৃত্যুর বাজার, এখানে সব লিগাল চলে। যাকে লাগলে বলুন, আর তা নাহলে আমাকে ছেড়ে দিন। আমাকে অন্য সব খরিদারকে অ্যাটেন্ড করতে হবে। অজয়দা, জাগোশনী, শবনম কেমন আছে এখন? রক্তের দরকার, অবস্থা খুব একটা ভালো নয়। এখনো রক্ত পাওয়া যায়নি? সঞ্জয় কোথায়? সঞ্জয় বাইরে গেছে রক্তের খোঁজে। কি? সঞ্জয় গেছে রক্তের খোঁজে? কোথায়? সঞ্জয় জানি না কি কোথায় রক্ত পাওয়া যায়। সেটা তো বললো না, মানে শুধু আমাকে বললো যে তুমি তোমার মতো চেষ্টা করো, আমি যাই বলে বেরিয়ে গেল। ওই তো সঞ্জয় এসে গেছে। এই সঞ্জয়, রক্ত পেয়েছো? কোথায়? বলি, শবনমের রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। বুঝতে পারছো? তাই রিয়ের রক্তের গ্রুপও তো ও নেগেটিভ। আমি আর দেরি করছিলাম, আমি রিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চল। আপনি
আপনি আর দাঁড়িয়ে রইলেন কেন? যান, অন্য পেশেন্ট অ্যাটেন্ড করুন। শুধু শুধু সময়টা নষ্ট করেন। হ্যাঁ, অজয়দা, বলতেছি যে ওই শবনম দিদি কিরাম আছে? তুই এসে গেছিস, এবার সব ঠিক হয়ে যাবে। তোর শবনম দিদিও ভালো হয়ে যাবে রে। গ্যালাক্সি, গ্যালাক্সি একটি ঐতিহ্যের নাম। গ্যালাক্সি শুধুমাত্র একটা ক্লাব না, একটা সভ্যতা। এই ক্লাবের সূর্য যদি হয় গ্যালাক্সি, তবে তার গ্রহ নক্ষত্র হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। গ্যালাক্সির ঐতিহ্যকে খুব সফলভাবে বহন করে চলেছে আজকের প্রজন্ম, আর সেই প্রজন্মের প্রতিনিধি আমাদের বৈভবী। গ্যালাক্সির নতুন নক্ষত্র। সত্য বটে। এবার বৈভবী আপনাদের সামনে কিছু বলবে। কেমন বৈভবী? যাও যাও। কিছু বলো। থ্যাংক ইউ। একবার আমি আমার প্রতিক্রিয়া সকলকে জানিয়েছিলাম। তাৎক্ষণিক আবেগে যারা আমাকে নিন্দা করেছিলেন তাদের প্রতি ক্ষোভ জানিয়ে তাদেরকে সম্মান দিয়ে ফেলেছি। এটা আমি একদমই ঠিক করিনি। আজকের এই সন্ধ্যায় আমি আমার ভালোবাসা, আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই সেই মানুষটিকে যিনি এই সম্পূর্ণ গ্যালাক্সি, এই মহা আয়োজনের হোতা, শ্রী মলয় ভৌমিক। আমার খুব খারাপ লাগছে যে উনি আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাকে আশীর্বাদ করার জন্য এখানে উপস্থিত নেই। আমার সব থেকে বড় পাওনা হতো এটাই, যদি আজকের এই সন্ধে উনি আমাদের সাথে থাকতেন। হ্যাঁ, মলয় ভৌমিক এখন সিঙ্গাপুরে আছেন, তবে বিজ্ঞানের উন্নতি হয়েছে। তাকে আমরা আজকে সঙ্গে না পেলেও তার অবয়ব, তার কথা আমরা দেখতেও পাবো, শুনতেও পাবো। কেমনে? তিনি সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে স্কাইপে কথা বলবেন। আমি নেট কানেক্ট করছি, 1 মিনিট প্লিজ, 1 মিনিট। Hi, my baby. Congratulations. থ্যাংক ইউ আঙ্কেল। Welcome, dear. Hello, everybody. Hi. Hi. সবাই খুশি তো? কতখানি খুশি? কিন্তু এইখানে থেমে থাকলে চলবে না, আরো অনেক বড় খুশির জন্য এগিয়ে যেতে হবে। সামনে ইলেকশন, এটা কিন্তু সবাই মনে রাখো। যোগ্য মানুষ যারা, তাদের সংগঠনে নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ এভরিবডি। তবে একটা কথা আর একবার স্মরণ করিয়ে দেব, বৈভবীর এই অসাধারণ কৃতিত্ব, অনবদ্য পারফরমেন্স, এর জন্য একমাত্র বৈভবী প্রশংসার যোগ্য। তার কারণ অজয় চলে যাবার পর বৈভবীর সেই অর্থে কিন্তু কোনো কোচ ছিল না। আমরা তাকে সেভাবে হেল্প করতে পারিনি, মোটিভেট করতে পারিনি। বৈভবী একা লড়েছে, একা জিতেছে। বৈভবীর একার কৃতিত্ব সবটুকু। এর জন্য সমস্ত কৃতিত্ব একা বৈভবীর। লাভ ইউ বৈভবী। থ্যাংক ইউ আঙ্কেল। বাই 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 বাই। কি ডক্টরকে ডাকতে হবে।
পালস পাওয়া যাচ্ছে না। পাম্প করুন, পাম্প করুন, পাম্প করুন। জোরে জোরে পাম্প করুন। হ্যাঁ, জোরে 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 জোরে। কাঁদিস না, সব ঠিক হবে, ভালো হয়ে যাবে। আয় আয় আয়। লাগে না? আচ্ছা, এখন কান্নাকাটি বন্ধ, আর কোনো ভয় নেই। আমি রক্তটা দিয়ে এসেছি, আর আমার রক্ত তো গায়ে গেলেই একেবারে কোমার পেশেন্ট উঠে গান করতে শুরু করবে। আর শাবনাম তো কোন ছাড়, সে রক গান গাইতে গাইতে নাচতে শুরু করবে। ভুল বললি, ও বদমাইশি করতে করতে উঠে বসবে। একটা বদমাইশের রক্ত গেছে যে ওর শরীরে। বাবা গো, তুমি ভগবানের মতো উদয় হয়ে কত বড় বিপদ থেকে আমাকে মুক্ত করলে। আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো। কি আঙ্কেল, কি করছেনটা কি আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, বসুন বসুন। থাঙ্কু, কি হলো? হাত দেখো, তুমি এইটুকুও জানো নিকো যে বন্ধুদের সরি আর থ্যাংক ইউ বলতে নিকো। থ্যাংক ইউ এভরিবডি। বৈভবীর হাতে এই স্মারক এবং মানপত্র তুলে দেওয়ার দায়িত্বটা আমাকে দেওয়ার জন্য। আমাদের গ্যালাক্সির ঐতিহ্যকে মহিমান্বিত করেছে বৈভবী। হ্যাঁ, ওর উপর আমাদের ভরসা ছিল, এবং সেই ভরসা ও পূর্ণ মর্যাদা দিয়েছে। আর সেই জন্য আমি বৈভবীকে অনুরোধ করব এখানে এসে সকলের সামনে এই স্মারক এবং মানপত্র গ্রহণ করবার জন্য। বৈভবী, প্লিজ কাম। দাদা, কি রে তুই এই সময়? পাক্কা খবর? বৈভবীর ডোপ টেস্ট পজিটিভ। নাও ওয়েলকাম। গড ব্লেস ইউ। ডাক্তারবাবু, শবনম কেমন আছে? সরি। সরি মানে শবনম। কি হলো? তোমরা কাঁদছো কেন? হ্যাঁ, আমি বলেছি শবনম নেই। শবনমের হার্টটা থেমে গিয়েছিল, তবে এই যাত্রায় ফিরিয়ে আনা গেছে। আমি সরি বললাম কারণ আমি আর বিশেষ আশা দেখছি না। কি বলছেন ডাক্তারবাবু? আপনি যে বললেন রক্ত পেলেই ওকে বাঁচানো যাবে। ইয়েস ডক্টর, আর আপনি যদি বলেন যে আরো রক্ত লাগবে তো আমি দেবো। মাইসান, রক্ত তো নিশ্চয়ই দরকার, সেটা খুব জরুরি, কিন্তু তার চেয়েও যেটা বেশি জরুরি সেটা হচ্ছে ইচ্ছে।
ইচ্ছে না থাকলে স্বয়ং ঈশ্বরও কিছু করতে পারেন। শবনমের মধ্যে আমি তো বাঁচার কোনো ইচ্ছেই দেখছি না। আমি তো ওরা কি করে ওকে বাঁচাতে পারি? হোয়াট? ওকে, বৈভবীর ডোপ টেস্ট পজিটিভ। শবনমকে বেঙ্গল চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। স্যার, স্যার একটু তাড়াতাড়ি আসুন তো। রনি গেল কোথায়? শবনম দিদি, তুমি চ্যাম্পিয়ন হইছো গো, চ্যাম্পিয়ন। তোমারে কেউ হারাতে পারেনি গো, কেউ না। ওই বড় লোকের মেয়েটা ওষুধ খেয়ে ফার্স্ট হয়েছিল, ধরা পড়ে গেছে। তুমি চ্যাম্পিয়ন হইছো, তোমারে কেউ হারাতে পারেনি কো, কেউ না। শুনতে পাচ্ছ তুমি শবনম দিদি? তুমি চ্যাম্পিয়ন হইছো কো, চ্যাম্পিয়ন। ওঠো না শবনম দিদি, ওঠো না। মেডেল নিতে হবানি তো? তোমার গলায় ওরা তো চ্যাম্পিয়নের মেডেল পরাবানি। তুমি না উঠলি ওরা কি করে মেডেল পরাবানি? তুমি মেডেল নেবে নিকো? ওরা যে তোমার গলায় চ্যাম্পিয়নের মেডেল পরাবানি। কাজ হয়েছে স্যার তো মিরাকেল। দেখুন, ওই বাচ্চা মেয়েটা শবনমের মধ্যে বাঁচার ইচ্ছেটা কেমন ইনজেক্ট করছে দেখুন। ডাক্তারবাবু, ডাক্তার শবনম। শবনম দিদি, তুমি কাঁদতেছো কেন? তুমি তো চ্যাম্পিয়ন হইছো গো, চ্যাম্পিয়ন। ওঠো না শবনম দিদি, ওঠো না। তুমি আর আমি এক নগে সেই দেশে যাবানি। আমার খিচুড়ি দাদা বলেছে আমরা প্রায় সেই দেশে পৌঁছে গেছি গো। আমার খিচুড়ি দাদা কখনো মিথ্যে কথা বলেনি গো। আমার খিচুড়ি দাদারে বিশ্বাস করো তো?